আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার একটি ঘৃণ্য ষড়যন্ত্র অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে সাদিক কায়েম লিখেছেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র শুরু করেছে। এরপর জানাবো রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি কোনোভাবে গণহত্যার দায় এড়াতে পারে না। এদিকে বিশৃঙ্খলার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আহসান মনসুরের বিদায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের বিদায় সুখকর হয়নি। কর্মকর্তাদের বিক্ষোভ ও আলটিমেটামের মধ্যে অফিস ছাড়েন তিনি। আজ অফিস ছাড়ার পরপরই সরকার তার নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয়। নতুন গভর্নর নিয়োগের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীদের এক অংশ বিক্ষোভে ফেটে পড়ে। জানাবো গভর্নরের পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বকে নস্যাতের অপপ্রয়াস বললেন প্রধানমন্ত্রী। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদা স্মরণ করা জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, কিন্তু যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বললেন সাদিক কায়েম। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে সাদিক কায়েম লিখেছেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এ সময় সাদিক কায়েম আরও জানিয়েছেন যে সারা বাংলাদেশে আমরা খোঁজ নিয়েছি, তারা পতিত স্বৈরাচারের মতোই আবার ফ্রেমিং করে আমাদের এই জুলাই বিপ্লবকে ধ্বংস করার অপচেষ্টায় মত্ত হয়েছে। তাদের ভুলে গেলে চলবে না, তাদের নেত্রীকে দীর্ঘ ১৭ বছর জেলে বন্দী করে রেখেছিল এই আমাদের কারণেই, কিন্তু তিনি সেখান থেকে মুক্তি পেয়েছে। একবারও এসব বিষয় নিয়ে কেউ কথা বলেনি, কিংবা এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও আমরা সেগুলো দেখতে পারিনি। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবকিছু বিবেচনা করতে হবে। তারেক রহমান যখন বিদেশে পালিয়ে গেলেন তখন কিন্তু তাকে বিভিন্ন মিডিয়া খাম্বা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। আমরা সেখান থেকে তাকে বের করে এনেছি। এখন তিনি আমাদের বিরুদ্ধাচরণ করলে এটি আমাদের কিছু করার থাকবে না।
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই রাষ্ট্রপতি জুলাই গণহত্যার সময় তিনি কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করেননি, বরং তিনি শেখ হাসিনার গণহত্যাকে একরকম তিনি বৈধতা দিয়েছিলেন। তাই এই রাষ্ট্রপতি কোনোভাবে এই গণহত্যার দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তাই রাষ্ট্রপতিকে অবশ্যই অভিশংসন করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করতে হবে। তিনি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেই ব্যবস্থাই করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে যে এই কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে নতুন এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখভাল করার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য ইতিমধ্যেই আমরা এসব কর্মকাণ্ডগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে সবকিছু গুরুত্ব সহকারে এবং মেনটেনেন্ট করে সবকিছু চালিয়ে যাবেন, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, এমনটাই জানানো হয়েছে। বিশৃঙ্খলার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আহসান মনসুরের বিদায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরের বিদায় সুখকর হয়নি। কর্মকর্তাদের বিক্ষোভ এবং আল্টিমেটামের মধ্যে অফিস ছাড়েন তিনি। বুধবার অফিস ছাড়ার পরপরই সরকার তার নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। নতুন এই গভর্নরের নিয়োগের খবরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। একই সঙ্গে নিরাপত্তা বিভাগের পরিচালক ফারুক হাওলাদারকেও বের করে দেয়া হয়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশের সদস্য। এর আগে সকাল 11টায় 3 কর্মকর্তার শোকজ নোটিশ বাতিল, বদলি প্রত্যাহার এবং অন্যান্য দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখান থেকে গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে 3 কর্মকর্তার শোকজ নোটিশ বাতিল, বদলি প্রত্যাহার এবং অন্যান্য দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবেন তারা। এ সময় গভর্নর আহসানিস মনসুরের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। প্রতিবাদ সভায় অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ.কে.এম. মাসুম বিল্লাহ বলেছেন, গভর্নর বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছেন। আমরা এসবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মঙ্গলবার আমাদের 3 জনকে শোকজ নোটিশের জবাব দেওয়ার আগেই বদলি করা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের জন্য তার কাছে গেলেও তিনি দেখা করেননি। তাই আমরা আমাদের শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহার সহ অন্যান্য দাবি আজকের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। যদি তা বাস্তবায়ন না করা হয় তাহলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কি করা যায় কলম বিরতিতে যাব। আর রোববার সর্বস্তরের কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেছেন, আমরা চেয়েছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, কিন্তু পেয়েছি স্বৈরশাসন। এই স্বৈরশাসনে আমরা থাকতে চাই না। আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে বারবার গভর্নরের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি সেগুলো আমলে নেননি, বরং তিনি দমনপীড়নের আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ভরিয়ে ফেলেছে। তার অনেক উপদেষ্টা ও পরামর্শক প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত অর্থনীতির জন্য কোনো কার্যকর নীতি গ্রহণ করতে দেখা যায়নি। তিনি ক্রমাগতভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন তুলে মনোবল ভেঙে দিচ্ছেন। এছাড়াও ব্যাংক খাত নিয়ে যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন তাতে ব্যাংকিং সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ছে। গভর্নরের ইচ্ছে মতো কেন্দ্রীয় ব্যাংক চলবে না, সবকিছু নিয়ে তাকে জবাবদিহি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মফিজুর রহমান খান চৌধুরী বলেছেন, গত 7-8 মাস ধরে আমরা ন্যায্য দাবি উপস্থাপন করেছি গভর্নরের কাছে, কিন্তু তিনি তা মানেননি। আজ তাই এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। কর্মকর্তাদের প্রতিবাদ সভার পর আহসানিস মনসুর বেলা 2টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীদের এক অংশের বিক্ষোভকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি বলেন, উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে কয়েকটি ব্যাংকের একীভূতকরণ, রাষ্ট্রনীতি এবং রাজনৈতিক অর্থনীতির বিষয়
গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, অনেক জায়গায় হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রয়োজন বোধে সবই পরিবর্তন করব। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। কোন বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, বিবেচনার তো কিছুই নেই। একটা নতুন সরকার আসছে, নতুন সরকার প্রায়োরিটি আছে। স্বাভাবিকভাবেই পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকেই তো হয়নি, পরিবর্তন অনেক জায়গায় হচ্ছে এবং এটা হতেই থাকবে। অর্থমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত চিন্তা ভাবনা রয়েছে। সব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন করা হবে। আমির খসরু আরও জানান, নতুন সরকার যে প্রোগ্রামে আছে, প্রিফারেন্সে আছে, যে চিন্তা ভাবনায় আছে, সবগুলো মিলে এগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করব।